পীরে কামিল পর্ব সংখ্যা ২৮ চ্যাপ্টার 10। মানুষটা ওর থেকে ৩ পা সামনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে হাত বাড়ালে তার কাঁধ ছুঁয়ে দিতে পারবে। ওখানে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। মানুষটার কাঁধের পেছন দিয়ে খানায়ে কাবার খোলা দরজার দিকে তাকায় ও। নূরের স্রোত দেখতে যা ওখানের সব কিছু নিজের দখলে নিচ্ছে। কাবার প্রচ্ছদে লেখা আয়াতগুলো খুব সহজে পড়া যাবে এত উজ্জ্বল হয়ে উঠেছিল। আকাশের তারাগুলো আগের চেয়ে বেশি আলোকিত হয়ে উঠেছে অনুভব করে ও। সামনে থাকা মানুষটা তালবিয়া পড়ছে। ওখানে একমাত্র সে মানুষটার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, মনোরম সেই কণ্ঠস্বর। তার সাথে একই বাক্য পুনরাবৃত্তি করতে থাকে ও, যেভাবে মানুষটা পড়ছিল, তবে মৃদু কণ্ঠে। তার কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলিয়ে, তার মতো করে, কিন্তু বিড়বিড়িয়ে। নিজের কণ্ঠকে উঁচু করার চেষ্টা করে বুঝতে পারে সে মানুষটার কণ্ঠের সামনে পারবে না। চেষ্টা ছেড়ে দেয় ও। তার কণ্ঠের সাথে নিজের সুর মেলাতে থাকে। খানায়ে কাবার দরজা খুলে গেল। মানুষটাকে সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াতে দেখে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে সে। তাকে শুধু দেখতে থাকে ও। মানুষটা হাত নামিয়ে ফেলল। এখন নিচে বসে সেজদা করছে কাবার দরজায়। ওর চাহনি তার দিকে স্থির। সে দাঁড়াচ্ছে, এ তো ঘুরবে এখনই, তার মুখ দেখবে। কণ্ঠটা চেনা, কিন্তু মুখ না দেখে মানুষটা এদিকে ফিরছে। ইমামা ধরফরিয়ে উঠে বসল। রুম অন্ধকার। কয়েক মুহূর্তের জন্য মনে হলো ওখানেই আছে, খানায়ে কাবার সামনে, কিন্তু বাস্তবে ফিরতে হয়। উঠে রুমের লাইট অন করে বিছানায় এসে বসল। স্বপ্নের প্রতিটি দৃশ্য বিশদভাবে মনে আছে, যেন কোনো স্থির চিত্র। কিন্তু মানুষটার মুখ দেখতে পারেনি সে। ঘোরার আগেই ওর চোখ খুলে গেছে। সুমধুর কণ্ঠ, জালাল আনসার ছাড়া আর কার আওয়াজ হতে পারে আর, ভাবে ও। মানুষটা লম্বা উচ্চতার, জালাল আনসার খাটো এবং শ্যামলা বর্ণের, কিন্তু সেই মানুষটার ইহরাম থেকে বের হওয়া কাঁধ এবং হাতের রং ফর্সা ছিল। তার কণ্ঠটা পরিচিত, তবু চিনতে পারছে না ওটা জালাল আনসারের কণ্ঠ নাকি অন্য কারো। স্বপ্ন খুব অদ্ভুত ছিল, কিন্তু ওর মাথা ব্যথা নেই। বিস্ময়ের মধ্যে থাকলেও নিশ্চিন্ত লাগছিল নিজেকে। ঘড়িতে রাত ১টা বাজে। মনে পড়ে রাতে এশার নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েছিল। কাপড়ও বদলায়নি। ঘুমানোর আগে উজু করেও শোয়নি। কাপড় বদলে রুম থেকে বের হয়। সাইদা আমার রুমের লাইট অফ করা, তিনি ঘুমাচ্ছেন। পুরো বাড়ি জুড়ে গভীর নীরবতা রাজত্ব। প্রাঙ্গণের লাইট জ্বলছে। লাইটের আলোতে হালকা কুয়াশার উপস্থিতি টের পাওয়া যায়। প্রাঙ্গণের দেওয়াল জুড়ে বেয়ে ওঠা সবুজ লতাপাতাগুলো লাল ইটের সঙ্গে চুপ করে লেপ্টে আছে। অজু করার জন্য প্রাঙ্গণের অপর পাশে থাকা বাথরুম যেতে হবে, কিন্তু বাথরুমে না গিয়ে বারান্দার ৪ পায়ের উপর বসে পড়ল ও। সোয়েটারের হাতা তুলে জামার হাতা ভাঁজ করে রাখে। কয়েক সেকেন্ডের জন্য হালকা কেঁপে উঠল ওর শরীর। সামনের লতাগুলোর দিকে তাকিয়ে সন্ধ্যায় জালাল আনসারের সঙ্গে হওয়া সেই সাক্ষাতের কথা মনে পড়ে যায়, কিন্তু এবার তার কথার প্রতিধ্বনি ওকে কষ্ট দিতে পারছিল না। दस्तगीरी मेरी तन्हाई की तूने ही तो की, मैं तो मर जाता अगर साथ ना होता तेरा। तहबा ते तीर गया जहन पे जब टूटी है, नूर हो जाता है कुछ और होबेदा तेरा। कुछ नहीं मांगता सहो से ये शैदा तेरा, इसकी दौलत है फकत नक्शे कफ ए पा तेरा। ইমামার ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে ওঠে। গত ৮.৫ বছর ধরে এই আওয়াজ, এই বাক্যগুলো ওর মস্তিষ্ক থেকে কখনো মলিন হয়নি। এর কিছুক্ষণ আগে স্বপ্নে দেখা সে অন্য কণ্ঠের কথা মনে পড়ে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহু। কণ্ঠটা চেনা, পরিচিত, কিন্তু জালাল আনসারের কণ্ঠ ছাড়া কার এমন কণ্ঠের সঙ্গে পরিচিত ও? চোখ বন্ধ করে স্বপ্নে দেখা দৃশ্যটা মনে করার চেষ্টা করল। মাকামে মুলতাজিম, খানায়ে কাবার খোলা দরজা, কাবার গিলাফের সেই উজ্জ্বল আয়াত, শান্ত শীতল সুগন্ধি রাত, খানায়ে কাবার দরজা থেকে ঝলকানো নুরানি আলো, সিজদারত তালবিয়া পাঠ করা সেই পুরুষ। চোখ খুলে ফেলে।
কিছুক্ষণ প্রাঙ্গণে ঘেরা কুয়াশার দিকে স্থির চোখে তাকিয়ে মানুষটাকে নিয়ে ভাবে। সেই মানুষটার খালি কাঁধে হালকা হালকা পশমের মাঝে ক্ষতের বিবর্ণ দাগ ছিল। অবাক হয়, স্বপ্নের এমন খুঁটিনাটি আগে কখনো মনে থাকেনি। স্বপ্নে খানায়ে কাবাও এই প্রথম দেখেছে। সেখানে বসে ওর ইচ্ছে করছিল মসজিদে নববী রোজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াতে। মসজিদে নববীও এমন খালি থাকুক, সেখানে শুধু ও থাকুক। জানে না কতক্ষণ ওভাবে বসেছিল। হুশ তখন ফেরে যখন সাইদা আম্মা তাহাজ্জুদের অজু করার জন্য প্রাঙ্গণে আসে। ইমামাকে এভাবে এই সময় বসে থাকতে দেখে তিনি অবাক হন। তোমার মাথা ব্যথার কি অবস্থা? কাছে এসে জিজ্ঞেস করলেন। এখন ব্যথা নেই। ইমামা মাথা তুলে তার দিকে তাকায়। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়লে। ওর পাশে বারান্দার শীতল কার্পেটে বসলেন তিনি। ও চুপ থাকে। সাইদা আম্মা গরম উলের শাল জড়িয়ে রেখেছেন। তার কাঁধে মাথা এলিয়ে দেয়। তার গরম শাল ওকে অদ্ভুত স্বস্তি দিচ্ছিল। এখন তুমি বিয়ে করে নাও আমনা, সাইদা আম্মা বললেন। তার শালের মধ্যে ওর মুখ লুকানো। সাইদা আম্মা এই কথা প্রথম বলছেন না। প্রতিবার এই কথার উপর চুপ থাকে ও। কেন? কারণ অজানা। তবে আজ চুপ রইল না। সত্যি বলছেন? সাইদা আম্মা চমকান। হ্যাঁ, সত্যি বলছি। ইমামা তার কাঁধ থেকে মাথা তোলে। তুমি কাউকে পছন্দ করো? সাইদা আম্মা জিজ্ঞেস করলেন। ও মাথা নিচু করে বারান্দার মেঝের দিকে তাকিয়ে থাকে। আমার পছন্দ? না, আমি কাউকে পছন্দ করি না। সাইদা আম্মার কাছে ওর কণ্ঠ ভরাট মনে হলো। তিনি কিছু বলার আগে আবার তার শালে মুখ লুকিয়ে নেয় ও। তোমার বিয়ে হয়ে গেলে আমি ইংল্যান্ড চলে যাব। ওর মাথায় হাত বুলিয়ে বললেন আম্মা। ওর মাথায় হাত বোলাতে গিয়ে তিনি টের পেলেন তার শালে মুখ লুকিয়ে হেঁচকে তুলে কাঁদছে ও। আমনা, আমনা আমার বাচ্চা, কি হয়েছে? অস্থির হয়ে ওর মুখ উপরে তোলার চেষ্টা করে। চেষ্টা সফল হয় না। ও তার সাথে লেপ্টে কাঁদতে থাকে। আল্লাহর দোহাই লাগে, কিছু তো বলো। কেন কাঁদছ? তার মন ঘাবড়ে ওঠে। কিছু না, ব্যাস এমনিতেই মাথা ব্যথা করছে। তিনি জোর করে ওর ভেজা মুখ উপরে তোলেন। মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ায় ও। আম্মার চোখে চোখ রাখে না। ওর বিয়ের কথা বলা মানুষ সাইদা আম্মা একা না। পড়াশোনা শেষ হওয়ার পর ডক্টর সিফতে আলীও বিয়ের কথা বলেছিলেন। ওর জানা নেই তখন কেন মানা করেছিল। এটা জানা সত্ত্বেও যে এখন ও মুক্ত। আমাকে কিছুদিন চাকরি করতে দিন, তারপর আমি বিয়ে করব, ডক্টর সিফতে আলীকে বলেছিল। হয়তো এটা বিগত কয়েক বছর ধরে আর্থিকভাবে তার উপর বোঝা হয়ে থাকার অনুভূতি ছিল, যা থেকে রেহাই পেতে চাইতো ও। বা হয়তো এই ভয় পেয়েছিল যে ওর বিয়েতে ডক্টর সিফতে আলীকে আবার খরচ করতে হবে। এই খরচ নিজে জোগাড় করতে চেয়েছিল, যদিও ডক্টর সিফতে আলীকে তা বলেনি। শুধু তার কাছ থেকে চাকরির অনুমতি নেয়নি। হয়তো আরও কিছু বছর চাকরি করত, কিন্তু জালাল আনসারের সঙ্গে হওয়া সাক্ষাৎ ওকে মানসিকভাবে ধাক্কা দিয়েছে, যার ফলে সাইদা আম্মার এক কথায় আত্মসমর্পণ করে নেয়। ইমামা জানে না সাইদা আম্মা ডক্টর সিফতে আলীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন কিনা। আম্মা সম্মতি পেয়ে ওর সম্বন্ধের তালাশ শুরু করে দেন। সেই প্রচেষ্টার ফল ফাহাদের রূপে সামনে আসে। ফাহাদ একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করছিল এবং ভালো সুনামও আছে। ফাহাদের বাবা মা প্রথম দেখায় ওকে পছন্দ করে ফেলে। এরপর সাইদা আম্মা ডক্টর সিফতে আলীর সঙ্গে এই সম্বন্ধ নিয়ে আলোচনা করেন। ডক্টর সিফতে আলীর কিছুটা আপত্তি ছিল। তিনি ইমামার বিয়ে তার পরিচিতদের মধ্যে দিতে চেয়েছিলেন। কিন্তু সাইদা আম্মার মুখ থেকে ফাহাদ এবং ফাহাদের পরিবারের প্রচুর প্রশংসা শোনার পর এই ব্যাপারে আর কোনো আপত্তি তুললেন না। নিজেও ফাহাদের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে নিশ্চিন্ত হয়ে যান। ফাহাদের পরিবার বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করবে বলেছিল, কিন্তু হঠাৎ তারা কয়েক মাসের মধ্যে বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করে। এটা কাকতালীয় যে ডক্টর সিফতে আলী তখন ব্যস্ততার কারণে ইংল্যান্ড ছিলেন যখন ফাহাদের পরিবারের জোড়াজুড়িতে বিয়ের তারিখ ঠিক করা হয়। সাইদা আম্মা ফোনে তার সঙ্গে আলোচনা করলে ডক্টর সিফতে আলী তার ফিরে আসার অপেক্ষা করতে বলেছিলেন। তখনই ফিরে আসার সুযোগ ছিল না তার হাতে, কিন্তু তারা মানেনি, যার কারণে তিনি স্ত্রী কুলসুমকে পাকিস্তান পাঠিয়ে দেন। ইমামার বিয়ের প্রস্তুতি কুলসুম আন্টি আর মরিয়ম করে। মরিয়ম শ্বশুর বাড়ি রাওয়ালপিন্ডি থেকে কয়েক সপ্তাহের জন্য লাহোর আসে।
বিয়ের তারিখ ঠিক হওয়ার পর ডক্টর সিফতে আলী ওর সঙ্গে লম্বা সময় ফোনে কথা বলেন। তিনি মেয়ের বিয়েই বংশের মধ্যে হয়েছিল, কারো শ্বশুরবাড়ির মানুষ কিছু নেয়নি, কিন্তু ডক্টর সাহেব 3 মেয়ের জন্য জমিয়ে রাখা টাকা উপহার হিসেবে বিয়েতে দিয়ে দিয়েছিলেন। 8.5 বছর আগে যখন আপনি আমার বাড়িতে আসেন এবং আপনাকে নিজের মেয়ে বলি, তখন আপনার জন্য কিছু টাকা আলাদা করে রাখি আমি। ওগুলো আপনার আমানত। আপনি তা এমনিতেও নিতে পারেন, না হলে কুলসুম বা মরিয়মকে বলে দিই ওগুলো বিয়ের আয়োজনে খরচ করতে। সাইদা আপার ইচ্ছে বিয়ে তার বাড়িতে হবে, যদিও আমার ইচ্ছে ছিল বিয়ে আমার বাড়িতে হোক। তিনি ইমামাকে বলছিলেন, দুঃখিত যে আমার চতুর্থ মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারছি না আমি, তবে এর মাঝে ভালো কিছু রয়েছে হয়তো। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব পৌঁছানোর। ইমামা তার কথার মাঝে সম্পূর্ণ নীরব ছিল, কিছু বলেনি। জোর করেনি বিয়েতে নিজের টাকা খরচ করার, তার টাকা না নেওয়ার। সেদিন ওর মন বলছিল তার তরফ থেকে আর একটু অনুগ্রহ নিতে। তিনি ওর উপর এত অনুগ্রহ করেছিলেন যে তাতে অভ্যস্ত হয়ে গেছে। শুধু একটাই অভিযোগ ছিল, কেন ওর বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না তিনি। ফাহাদের পরিবার বিয়ে সাদামাটা হওয়ার উপর জোর দেয়, এতে কারো আপত্তি ছিল না। ইমামা নিজেই সাদামাটা একটা বিয়ে চাইতো, কিন্তু কেউ এটা জানতো না যে ফাহাদের পরিবারের এই সাদামাটা বিয়ের পেছনে আসল কারণ কি। বিয়ে মেহেদির সন্ধ্যায় হওয়ার কথা ছিল, কিন্তু ফাহাদের পরিবার সন্ধ্যায় জানায় বিয়ের পরের দিন, অর্থাৎ বিয়ের দিনই হবে। তখন পর্যন্ত ইমামা বা সাইদা আম্মা কেউ আন্দাজ করতে পারেনি ফাহাদের বাড়িতে কোনো সমস্যা চলছে। মেহেদির আয়োজন এমনিতেও লম্বা চড়া কিছু ছিল না, শুধু সাইদা আম্মার কাছের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। বিয়ের জন্য করা খাবারের আয়োজন মেহেদিতে আসা মেহমানদেরকে খাইয়ে দেওয়া হয়। পরদিন বিয়ের আয়োজনও বাড়িতে সাদামাটাভাবে করা হলো। 4টা বাজে পাত্রপক্ষ আসার কথা, 6টার কাছাকাছি রুখসাতি। কিন্তু পাত্রপক্ষ আসার 1 ঘন্টা আগে ফাহাদের পরিবার সাইদা আম্মাকে ফোন করে ফাহাদের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে এই সম্পর্কে ব্যাপারে ক্ষমা চায়। 4টা পর্যন্ত এই পুরো ঘটনার কিছুই জানতে পারেনি ইমামা। ফাহাদের বাড়ি থেকে বিয়ের কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন কাপড় পরে প্রায় তৈরি ও। যখন মরিয়ম রুমে এসে বিবর্ণ চেহারা নিয়ে কাপড় বদলে ফেলতে বলল ওকে, তাৎক্ষণিকভাবে জানাতে চায়নি ফাহাদের পরিবার না করে দিয়েছে, শুধু বলে তাদের কোনো আত্মীয় মারা যাওয়ার কারণে ফাহাদের পরিবার বিয়ে ক্যান্সেল করেছে। এটা বলে তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে যায়। ইমামা কাপড় বদলে ফেলে, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের সংকেত দিচ্ছিল। মরিয়মের কথা বিশ্বাস হচ্ছিল না। নিজের রুম থেকে বেরিয়ে আসে। বাইরে থাকা লোকজনের প্রতিক্রিয়া ওর সন্দেহকে নিশ্চিত করে দেয়। সাইদা আম্মার রুমে গেল, ওখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। কুলসুম আন্টি, মাইমুনা, নুরুল আইন আপা, প্রতিবেশী কিছু মহিলা। মরিয়ম সাইদা আম্মাকে পানি দিচ্ছে। তাকে খুব দুর্বল দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য ওর হৃদস্পন্দন থেমে যায়। আম্মার কি হয়েছে ভেতরে ঢুকতেই সবার দৃষ্টি ওর উপর এসে পড়ে। মাইমুনা আপা দ্রুত ওর দিকে আসে। আমনা, তুমি বাইরে যাও। সে ওকে বাইরে নেওয়ার চেষ্টা করে। আম্মার কি হয়েছে কথা না শুনে সাইদা আমার দিকে আগায় ও। কুলসুম আন্টি রুমে থাকা সবাইকে বাইরে বের করে দেন। ও আমার পাশে এসে বসে। কি হয়েছে অস্থির হয়ে মরিয়মকে জিজ্ঞেস করে। মরিয়ম উত্তর দেয় না। সাইদা আমার মুখ কান্নায় ভেজা। তিনি ইমামাকে দেখছেন, কিন্তু ওর মনে হলো তিনি ওকে দেখতে পাচ্ছেন না। হাত থেকে গ্লাস সরিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন আম্মা। রুম খালি, শুধু ডক্টর সিফতে আলীর পরিবার ছিল ওখানে। কি হয়েছে আম্মা, আমাকে বলুন। ইমামা আলতো করে তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে জিজ্ঞেস করে। ফাহাদ ওর পরিবারকে না জানিয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে। মরিয়ম নিচু আওয়াজে বলল, তারা কিছুক্ষণ আগে মাফ চাইতে এসেছিল এবং সম্পর্ক শেষ করে গেছে। কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে রইল ইমামা। ওর রক্ত সঞ্চালন, হৃদস্পন্দন, ওঠানামা শ্বাস কয়েক সেকেন্ডের জন্য সব থেমে যায়। আমার সঙ্গে কি এটাও হওয়ার বাকি ছিল? অসহায় হয়ে ভাবে। কোনো ব্যাপার না আম্মা, আপনি কেন কাঁদছেন? খুব যত্ন করে সাইদা আম্মার চোখের পানি মুছে দেয়। সব কিছু ফিরে এলো, শুধু ওর চেহারার রং ছাড়া, যা তখনও ফ্যাকাশে ছিল। আপনার চিন্তা করার কিছু নেই। ওর কথায় সাইদা আম্মা আবার কাঁদতে থাকেন। এসব আমার জন্য হয়েছে।
ইমামা তাকে কথা শেষ করতে দেয় না। আম্মা, বাদ দিন, কোনো ব্যাপার না, আপনি পেরেশান হবেন না, শুয়ে থাকুন, কিছুক্ষণ আরাম করুন। তাকে শান্ত করার চেষ্টা করে ও। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তোমার কষ্ট অনুভব করতে পারছি। আম্মা, আমার বাচ্চা, আমাকে মাফ করে দিও, এসব আমার জন্য হয়েছে। তিনি শান্ত হতে পারছিলেন না। আমার কোনো দুঃখ নেই আম্মা, কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। হালকা হেসে সাইদা আম্মাকে বলল ও। সাইদা আম্মা কাঁদতে কাঁদতে উঠে বাইরে যায়। ইমামা কারোর সাথে কিছু না বলে নিজের রুমে চলে আসে। ওর বিছানা জুড়ে জিনিসপত্র ছড়িয়ে আছে, ওগুলো গোছানো শুরু করে। অন্য কোনো মেয়ে হলে এখন বসে বসে কাঁদতো, কিন্তু ও অদ্ভুত রকম শান্ত ছিল। যদি আমি জালালকে না পেয়ে সবর করতে পারি, তাহলে এটা তো এমন একজন যার সাথে আমার কোনো অনুভূতি জড়ায়নি। বিয়ের কাপড় ভাঁজ করতে করতে ভাবে ও, খুব বেশি কি হবে, এখানেও মানুষের কাছ থেকে চোখ লুকিয়ে মাথা নিচু করে চলতে হবে, কিছু কথাবার্তা অপমান সহ্য করতে হবে, আর কি, এসব আমার জন্য নতুন কোথায়। মরিয়ম রুমে এসে ওর সঙ্গে জিনিসপত্র গোছাতে শুরু করে। আব্বুকে ফোন করেছি, ইমামাকে বলল। এই প্রথম কিছুটা বিচলিত হয় ও। অযথা কেন বিরক্ত করতে গেলে, তাকে অন্তত নিশ্চিন্ত থাকতে দাও। এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আর তুমি। মরিয়মকে থামিয়ে বলল ও। মরিয়ম, আমার জীবনে এর চেয়ে বড় দুর্ঘটনাও ঘটেছে, এটা আর কি, ভোগান্তি সহ্য করার অভ্যাস আছে আমার। তুমি সাইদা আমাকে সান্ত্বনা দাও, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি। আব্বুকেও অযথা বিরক্ত করো না, তিনি ওখানে দুশ্চিন্তা করবেন। জিনিসপত্র গোছাতে গোছাতে মরিয়মের কাছে ওকে অস্বাভাবিক মনে হলো। আর কিছু বলার আগে কুলসুম আন্টি সাইদা আম্মার সঙ্গে হুট করে ভেতরে এলেন। ইমামার কাছে তাদের দুজনের চেহারা অদ্ভুত লাগে। কিছুক্ষণ আগের তুলনায় এখন দুজনকে বেশ খুশি মনে হচ্ছে। কোনো প্রশ্ন করার আগে কুলসুম আন্টি ওকে সালারের ব্যাপারে বলতে শুরু করলেন। বোবার মতো তা শুনল ও। যদি তোমার আপত্তি না থাকে তাহলে ওর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই। আন্টি বললেন, সিপ্তে আলী ছেলেটাকে চিনে, খুব ভালো একটা ছেলে। আন্টি ওকে বোঝাচ্ছিলেন, যদি আব্বু তাকে চেনে তাহলে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আপনাদের যেটা ভালো মনে হয়। ইমামা বলল, ওর বন্ধু তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, কুলসুম আন্টি বললেন। এমন অদ্ভুত চাওয়ায় অবাক হয়েছিল ইমামা, কিন্তু ফোরকান বলে কথা বলতে আপত্তি জানায়নি। আমার বন্ধু ৮-৯ বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিল, নিজের পছন্দে। ইমামা চুপচাপ ফোরকানের কথা শুনছিল। ও আপনাকে বিয়ে করবে, কিন্তু সে মেয়েটাকে তালাক দিতে চায় না। কিছু কারণে মেয়েটা ওর সঙ্গে থাকতে পারেনি, কিন্তু ও এখনো মেয়েটাকে নিজের জীবনে রাখতে চায়। আমাকে বলে দিয়েছে আপনাকে সব বলতে, যাতে আপনার আপত্তি থাকলে বিষয়টা এখানেই শেষ করে দেওয়া হয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, হয়তো সেই মেয়ে কখনো ওর জীবনে ফিরবে না। ৮-৯ বছর ধরে মেয়েটার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। এক অলীক আশা নিয়ে সে মেয়ের জন্য অপেক্ষা করছে ও। ডক্টর সিপ্তে আলী সাহেব আপনাকে মেয়ে মনে করেন এবং সেই হিসাবে আপনি আমার বোনের মতো। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এটাই ভালো যদি ওর সঙ্গে আপনার বিয়ে হয়। সেই মেয়েকে কখনো খুঁজে পাবে না আমার বন্ধু, কারণ মেয়েটা ওকে পছন্দ করতো না। আজ পর্যন্ত কখনো ওর সঙ্গে যোগাযোগের পর্যন্ত চেষ্টা করেনি, অথচ এত লম্বা সময় কেটে গেছে। ইমামা নীরবে তাকিয়েছিল। দ্বিতীয় স্ত্রী? তো ইমামা হাসিম, এই হচ্ছে তোমার সেই নিয়তি, যা এতদিন তোমার কাছ থেকে গোপন ছিল। ভাবে ও, যদি ডক্টর সিপ্তে আলী মানুষটার ব্যাপারে এসব জানার পরও তাকে আমার জন্য বেছে নিয়েছে, তাহলে হয়তো আমার জন্য এটাই ভালো। আমি তো জালালের দ্বিতীয় স্ত্রী হতেও প্রস্তুত ছিলাম, তাকে ভালোবাসার পরেও। আর যাকে ভালোবাসি না তার দ্বিতীয় স্ত্রী হয় আমার আপত্তি কিসের? আবার জালালকে মনে পড়ে যায়। আমার কোনো আপত্তি নেই, তার স্ত্রী যখনই আসুক সে রাখতে পারবে, তাকে এই অনুমতি দিতে পেরে আমি খুশি। নিচু আওয়াজে কোনো অভিযোগ ছাড়া ফুরকানকে বলে, 15 মিনিট পরের কথা। ওর জন্য প্রথম ধাক্কা ছিল যখন কাজী সাহেব সালার সিকান্দারের নাম বলে। পাত্র সালার সিকান্দার, পিতা সিকান্দার উসমান। কাজীর মুখ থেকে বের হওয়া শব্দগুলো ওর শরীরে কারেন্টের মতো লাগে। এ নাম এমন না যে কারো থাকতে পারে। সালার সিকান্দার, উসমান সিকান্দার, তার মানে এই মানুষটা বেঁচে আছে। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। মুখের সামনে ঘোমটা না থাকলে ওর চেহারা সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিত। কাজী সাহেব তার বাক্য পুনরাবৃত্তি করলেন। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর।
মন ডুবতে থাকে। যদি এই মানুষটা বেঁচে থাকে এর মানে আমি এখনো ওর বিয়ের হকে আছি। আমার আল্লাহ, এসব কি হচ্ছে? ডক্টর সিফতে আলী কিভাবে চেনেন ওকে? মস্তিষ্কের প্রশ্নের চাপ তৈরি হচ্ছিল। বাচ্চা, হ্যাঁ বলো। সাইদা আম্মা ওর কাঁধে হাত রেখে বললেন। হ্যাঁ বলবো সালার সিকান্দারের মতো মানুষের জন্য? কেউ ওর হৃদয়ের উপর যেন পা রাখল। হ্যাঁ, এর বাইরে তখন বলার মতো কিছু ছিলও না। ভয় আর স্তব্ধতার মাঝে কাগজে সাইন করে দেয় ও। কোনো মোজেজা হয়ে যাক, এটা সে সালার সিকান্দার না হোক, সব কাকতালীয় কিছু হোক, আল্লাহর কাছে ফরিয়াদ করে ও। সবাই রুম থেকে বেরিয়ে গেলে মরিয়ম মুখের ঘোমটা সরায়। ওর চেহারা নিষ্প্রভ হয়েছিল। কি হয়েছে? মরিয়মের দুশ্চিন্তা বাড়ে। ইমামা শোনেনি মরিয়ম কি জিজ্ঞেস করছে। ওর মস্তিষ্ক তখন অন্য কোথাও। মরিয়ম জাস্ট ডু মি আ ফেভার। মরিয়মের হাত শক্ত করে ধরে বলল, আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু আজকেই যেতে চাই না। তুমি সাইদা আম্মাকে বলো তিনি যেন আজই আমার রুখসাতি না করে, প্লিজ। মরিয়ম ওর চেহারার দিকে তাকিয়ে থাকে। কেন? আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না, কিছু না। সাইদা আম্মাকে বলো আমি এখন রুখসাতি চাই না। ওর সুরে এমন কিছু ছিল তা মরিয়মকে বাইরে উঠে যেতে বাধ্য করে, তবে খুব দ্রুতই আবার ফিরে আসে। না, রুখসাতি হচ্ছে না। সালার ভাইও রুখসাতি চাই না। ইমামার হাতের কাঁপুনি কিছুটা কমে। আব্বুর ফোন আসবে তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলতে চান, মরিয়ম বলল। ইমামা ফোনের জন্য রুমে আসে। ডক্টর সিফতে আলী কিছুক্ষণ পর ফোন করেন, শুভেচ্ছা জানান। ওর মন কেঁদে ওঠে। সালার খুব ভালো মানুষ, তিনি বলছিলেন, আমার ইচ্ছে ছিল আপনার বিয়ে ওর সঙ্গেই হোক, কিন্তু আপনি যেহেতু সাইদা আব্বার সাথে থাকতেন তাই আমি তার পছন্দ ও ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। ইমামা শ্বাস নেওয়ার অবস্থায় ছিল না। আমি জানতাম না সালার এর আগে বিয়ে করেছে, কিন্তু কিছুক্ষণ আগে ফুরকান আমাকে এই বিষয়ে বলল। সেটা শুধু প্রয়োজনের খাতিরে করা বিয়ে, যদিও বিস্তারিত বলেনি। আমার মনে হয় এর প্রয়োজনও নেই। আমার জানাশোনায় সালারের চেয়ে ভালো কেউ থাকলে ওর বিয়ের ব্যাপারে জানার পর আমি আপনার বিয়ে সেখানে দিতাম, কিন্তু আমার মাথায় সালার ছাড়া অন্য কেউ আসেনি। চুপ কেন আপনি? কথা বলতে বলতে খেয়াল করলেন তিনি। আব্বু, আপনি কবে ফিরছেন? আমি 1 সপ্তাহের মধ্যে ফিরছি। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে। আপনি খুশি না? ডক্টর সিফতে আলী ওর কথার ধরন চিন্তায় ফেলে। আপনি পাকিস্তান আসুন, তারপর আমি কথা বলবো, ও চূড়ান্ত সুরে বললে। রাতে ঘুমানোর আগে যথারীতি উজু করতে বাথরুমে যায় ইমামা। উজু করে ফিরে রুমে যাওয়ার পরিবর্তে প্রাঙ্গণে সিঁড়িতে বসে ও। বাড়িতে কোনো মেহমান নেই। সাইদা আম্মা আর ও সবসময়ের মতো একা। আম্মা ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। কাজের মহিলাকে সাথে নিয়ে ঘরের কাজ গোছায় ও। 10:30টার দিকে কাজের মহিলাও কাজ শেষ করে ঘুমানোর জন্য চলে যায়। বিয়ের আয়োজনের কারণে এই কয়েকদিন যাবৎ এখানেই থাকছিল সেই। ইমামা নিজের রুম আর কিচেনের ছোটখাটো কিছু কাজ শেষ করে। সেসব শেষ করতে করতে রাত 12:30 বেজে যায়। ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ঘুমানোর আগে উজু করে প্রাঙ্গণ পেরিয়ে আসার সময় ওর মন রুমে যেতে চাইল না। বারান্দায় এসে বসে পড়ল। প্রাঙ্গণে জ্বলতে থাকা আলোতে হাতের মেহেদির দিকে তাকায়। মেহেদির রং খুব গাঢ় হয়েছে, কোনই পর্যন্ত নকশা ভরা। কাল অনেক বছর পর এই প্রথম শখ করে মেহেদি দিয়েছে। মেহেদি দেওয়া ওর পছন্দের বিষয় ছিল। উৎসব ছাড়াও প্রায়ই হাতে মেহেদি দিয়ে রাখত ও, কিন্তু 8.5 বছর আগে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর কখনো মেহেদি দেয়নি। নিজের অজান্তেই এসব থেকে আগ্রহ হারিয়ে গিয়েছিল। তবে 8.5 বছর পর কাল প্রথম খুব শখ করে হাতে নকশা করিয়েছে। শুধু হাতে না, পায়েও। পায়ের দিকেও তাকালো। শাল টেনে হাত আর কোনোই ঢেকে নেই। আসজাদ থেকে জালাল, জালাল থেকে ফাহাদ, আর ফাহাদ থেকে সালার। একজনকে আমি প্রত্যাখ্যান করেছি, দুজন আমাকে করেছে, আর চতুর্থজন যে আমার জীবনে এসেছে সে সবচেয়ে খারাপ, সালার সিকান্দার। ও কল্পনায় চলে যায়। সালার নিজস্ব বেশভূষায় ওর সামনে এসে দাঁড়িয়েছে। খোলা কলার, গলায় ঝুলতে থাকা চেন, হেয়ার ব্যান্ডে বাঁধা চুলের পনিটেল, তীক্ষ্ণ বাঁকা দৃষ্টি, ডান গালে মজা নেওয়ার হাসির টোল, হাতে ব্যান্ড আর ব্রেসলেট, মহিলাদের গ্রাফিক আর্টশার্ট জিন্স। ওর জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নের সবচেয়ে খারাপ ব্যাখ্যা এটা। সালার সিকান্দারের জন্য ওর মনে বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ নেই। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমি এত খারাপ না যে তোমার মতো খারাপ মানুষ আমার জীবনে আসবে।
অনেক বছর আগে ফোনে বলেছিল ও। সম্ভবত এই কারণেই জালাল তোমাকে বিয়ে করেনি, কারণ নেক পুরুষের জন্য নেক নারী তোমার মতো নারী না। সালার উত্তর দিয়েছিল, ইমামা ঠোঁট চেপে ধরে। যাই হোক না কেন সালার, আমি তোমার সঙ্গে থাকবো না, তুমি আসলেই মরে গেলে ভালো হতো, বিড়বিড় করে ও। সেই মুহূর্তে একবারের জন্য ইমামা হাসিমের মনে পড়ল না সালার সিকান্দার কোনো এক সময় তার অনেক বড় উপকার করেছিল। ডক্টর সিফতে আলী যে রাতে পাকিস্তান ফিরলেন, ইমামা তার বাড়িতে ছিল, কিন্তু রাতে সালারের ব্যাপারে তার সঙ্গে কথা বলল না। মরিয়ম তখন লাহোরে, তাই বাড়ির সবাই খোশ গল্পে ব্যস্ত ছিল। পরদিন সকালও অনেকটা এককভাবে কাটে। ডক্টর সাহেব ইমামাকে সে উপহারের কথা বলছিলেন যা ইংল্যান্ড থেকে ওর আর সালারের জন্য এনেছেন। ও চুপচাপ শুনতে থাকে। সালার ভাইকে আজ ইফতারের দাওয়াত দেওয়া উচিত, এটা মরিয়মের পরামর্শ ছিল। ডক্টর সিফতে আলী মরিয়মের কথার উপর সালারকে ফোন করেন। ইমামা চুপ থাকে। তিনি দুপুরে নামাজ পড়ার জন্য বের হচ্ছিলেন, তখন তার সঙ্গে পরিচয় আসে ও। আব্বু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, ধীরে বলে। এখনই? ডক্টর সিফতে আলী অবাক হলেন। না, নামাজ পড়ে ফিরে আসার পর। তিনি কিছুক্ষণ ওর দিকে অবদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন, এরপর কিছু না বলে বেরিয়ে যান। আমি সালারের কাছ থেকে তালাক নিতে চাই। ডক্টর সিফতে আলী মসজিদ থেকে ফিরে ইমামাকে নিয়ে স্টাডি রুমে আসেন। ও কোনো প্রস্তাবনা ছাড়া নিজের দাবি উপস্থাপন করে। না, তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। আমি ওর সঙ্গে থাকতে পারবো না, ইমামা মেজের দিকে তাকিয়ে বলে। না, এটা সত্য, আপনার সাথে এটা ওর দ্বিতীয় বিয়ে, কিন্তু ওর প্রথম স্ত্রীর কোনো হদিশ নেই। ফুরকান বলছিল প্রায় 9 বছর ধরে কোনো যোগাযোগ নেই, বিয়েও না, শুধু চুক্তি ছিল। ডক্টর সিফতে আলী ইমামার প্রত্যাখ্যানের কারণ প্রথম বিয়ে মনে করলেন। কে জানি মেয়েটা কোথায় আছে বা আছে কিনা। 9 বছর একটা দীর্ঘ সময়। আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। ইমামা মাথা নিচু করে বলল, আপনি? ডক্টর সিফতে আলীর বিশ্বাস হচ্ছিল না। সেটা আমি। এইবার মাথা তুলে তাকায়। ডক্টর সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। আপনার মনে আছে 9 বছর আগে আমি একটা ছেলের সঙ্গে ইসলামাবাদ থেকে লাহোর এসেছিলাম, যার ব্যাপারে আপনি আমাকে পরে জানিয়েছিলেন আমার পরিবার ওর বিরুদ্ধে এফআইআর করেছে? সালার সিকান্দার? ডক্টর সিফতে আলী ওর কথার মাঝে বললেন, এটা সেই সালার সিকান্দার। ও মাথা নেড়ে জানায়। তিনি বাকরুদ্ধ। সালার সিকান্দারের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ফুরকানের মাধ্যমে ইমামা বাড়ি ছেড়ে আসার 4 বছর পর। যার তার মাথায় কখনো আসেনি এই সালারের সঙ্গে ইমামার কোনো পরিচয় থাকতে পারে। 4 বছর আগে শোনা একটা নামকে কিভাবে তিনি 4 বছর পর দেখা হওয়া অন্য একটা মানুষের সঙ্গে মেলাবেন? হয়তো পারতেন যদি 4 বছর আগের সালারের সঙ্গে তার দেখা হতো, কিন্তু যে সালারের সঙ্গে তার দেখা হয়েছিল সে একজন কুরআনের হাফেজ ছিল। এই মানুষটার আচরণ, ব্যবহার বা চলাফেরার কোথাও সেই অদ্ভুত বৈশিষ্ট্য ছিল না যার বর্ণনা ইমামা তাকে বহুবার দিয়েছে। এই ক্ষেত্রে তার দ্বিধায় পড়ে যাওয়া স্বাভাবিক। অথবা হয়তো এসব এভাবেই লেখা হয়েছিল উপর থেকে। আর আপনি 9 বছর আগে ওকে বিয়ে করেছিলেন। শুধু বিয়ে? ইমামা নিচু আওয়াজে বলে। এরপর তাকে সব খুলে বলল। ডক্টর সিফতে আলী অনেকক্ষণ চুপ থাকেন, তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার উপর ভরসা করা উচিত ছিল। আমি আপনাকে সাহায্য করতে পারতাম। ইমামার চোখে পানি চলে আসে। ঠিক বলছেন, আপনার উপর ভরসা করা উচিত ছিল আমার, কিন্তু তখন এটা অনেক কঠিন ছিল। আপনি ভাবতে পারবেন না আমি তখন কী ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। অথবা হয়তো আমার ভাগ্যে এই পরীক্ষাও লেখা ছিল, যা আসতেই হতো। ও কথা বলতে বলতে থামে। ভেজা চোখ তুলে ডক্টর সিফতে আলীর দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করে। কিন্তু এখন সব ঠিক হতে পারে। এখন আপনি তালাক নেওয়ায় আমাকে সাহায্য করতে পারেন। না, আমি এই তালাকের ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আম্মা। আমি আপনাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি, ওকে মনে করিয়ে দিলেন তিনি। তাই তো আপনাকে বলছি আমাকে ওর কাছ থেকে তালাক নিয়ে দিন। কিন্তু কেন? আমি ওর কাছ থেকে আপনাকে তালাক নিয়ে কেন দেব? কারণ কারণ ও মানুষ ভালো না। আমি সালারের মতো মানুষের সঙ্গে জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। আমরা দুজন আলাদা জগতের মানুষ। অস্থির হয়ে ওঠে ইমামা। আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি, কিন্তু এবার আল্লাহর কাছে আমার অনেক অভিযোগ। অসহায় কণ্ঠে বলল ও। আমি এত ভালোবাসি আল্লাহকে, আর দেখুন আল্লাহ আমার সাথে কি করলেন। আমার জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে বাছাই করেছেন। ও কাঁদছিল। মেয়েরা কত কিছু চায়,
আমি তো কিছু চাইনি, শুধু একজন সালেহ মানুষকে চেয়েছিলাম। তিনি আমাকে তাও দেননি। আল্লাহ কি আমাকে কোনো সালেহ ব্যক্তির যোগ্য মনে করেননি? বাচ্চাদের মতো কাঁদছিল ও। ইমামা, ও একজন সালেহ ব্যক্তি। আপনি কেন ওকে সালেহ বললেন? ও সালেহ না। আমি ওকে চিনি, আমিও ওকে খুব ভালো করে চিনি। আপনি ওকে ততটা চেনেন না যতটা আমি চিনি। ও মদ খায়, মানসিক রোগী, বহুবার আত্মহত্যার চেষ্টা করেছে, শার্টের বোতাম খুলে ঘুরে বেড়ায়, মেয়েদের দিকে চোখ নামিয়ে কথা বলতে জানে না। আর আপনি বলছেন ও সালেহ? ইমামা, আমি ওর অতীত জানি না, বর্তমান জানি। ও সেসবের কিছু করে না যা আপনি বলছেন। আপনি কিভাবে জানেন ও এসব করে না? ও মিথ্যাবাদী, প্রতারক। আমি জানি ও এমন না। আব্বু, ও এমনই। হতে পারে সত্যি ও আপনাকে ভালোবাসে, আপনার জন্য বদলে গেছে। আমার এমন ভালোবাসার দরকার নেই। ওর তাকানো দেখলে আমার ঘৃণা লাগে। ওর খোলা শার্টের কলার দেখলে আমার ঘৃণা লাগে। আমি এমন মানুষের ভালোবাসা চাই না। ও বদলাতে পারে না, এসব মানুষ কখনো বদলায় না, শুধু নিজেকে লুকিয়ে রাখে। আব্বু, আমি সালারের মতো মানুষের সঙ্গে নিজের জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। ও সবকিছু নিয়ে মজা করে, ধর্ম নিয়ে, জীবন নিয়ে, মেয়েদের নিয়ে। কি এমন নেই যা ও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে না? যার কাছে আমার মাঝহার পরিবর্তন করা একটা বোকামি, যার কাছে ধর্ম নিয়ে কথা মানেই সময় অপচয়, যে শুধু হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসির মানি জানার জন্য আত্মহত্যা করে, যার কাছে জীবনের উদ্দেশ্য শুধু বিলাসিতা, সে আমাকে ভালোবাসলেও শুধু এর উপর নির্ভর করে আমি তার সঙ্গে জীবন কাটাবো? না, আমি তা পারবো না। 8.5 বছর ধরে ও আপনার সাথে হওয়া দুর্ঘটনাজনিত সম্পর্কটা ধরে রেখেছে। ওর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আর মনোভাব জানা থাকা সত্ত্বেও অপেক্ষা করছে, এই আশায় যে আপনার সাথে ও জীবন কাটাবে। এই ইচ্ছের সাথে ও কি নিজের মাঝে কোনো পরিবর্তন আনেনি? আমি ওর সঙ্গে জীবন কাটাবো না, আমি ওর সাথে থাকবো না। ইমামা এখনো নিজের কথায় অনড়। আমার অধিকার আছে এই মানুষটার সঙ্গে না থাকার। কিন্তু আল্লাহ এমন কেন করছেন? বারবার সেই মানুষটাকে আপনার সামনে আনছেন। 2 বার আপনার বিয়ে হয়েছে এবং 2 বারই এই মানুষটার সঙ্গে। এই কথায় ডক্টর সিফতে আলীর দিকে তাকিয়ে রইল ও। আমি জীবনে নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আমার সঙ্গে এমন হচ্ছে, অশ্রুরুদ্ধ গলায় বলে ইমামা। আমনা, আপনি কখনো জেদ করেননি, তাহলে আজ কি হয়েছে আপনার? ডক্টর সিফতে আলী অবাক ছিলেন। জোর করলে আমি আপনার কথা মেনে নেব, কারণ আমার উপর আপনার এত অনুগ্রহ যে আপনার কোনো কথা ফেলা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে নিজের ইচ্ছে আর খুশিতে ওর সাথে জীবন কাটাতে, তবে আমি তা কখনো পারবো না। আমার কোনো আগ্রহ নেই ও কতখানি শিক্ষিত, কত ভালো পদে চাকরি করছে, বা আমাকে কত কি দিতে পারবে। আপনি একজন অশিক্ষিত মানুষের সঙ্গেও যদি বিয়ে দিতেন, কিন্তু সে ভালো মানুষ হতো, আমার কোনো অভিযোগ থাকতো না। কিন্তু সালার, ও আমার চোখে দেখে এমন বিষ যা আমি নিজের খুশিতে গিলতে পারবো না। আপনি সালারের ব্যাপারে তা জানেন যা শুনেছেন, আমি ওর ব্যাপারে যা জানি তা দেখেছি। আমরা 15 বছর একে অন্যের প্রতিবেশী। আপনি তো শুধু কয়েক বছর ধরে চেনেন। না, আমি আপনাকে জোর করব না। এই সম্পর্কটা আপনি নিজের খুশিতে রাখতে চাইলে ভালো, শুধু আমার কথাই রাখতে হলে প্রয়োজন নেই। একবার সালারের সঙ্গে দেখা করুন, এরপরও আপনার মত এটা থাকলে আমি তা মেনে নেব। ডক্টর সিফতে আলী খুব গম্ভীর ছিলেন। এমন সময় কাজের লোক সালার আসার খবর দেয়। তিনি ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে কাজের লোককে বললেন, তাকে ভেতরে নিয়ে আসো। কাজের লোক আশ্চর্য হয়, এখানে? হ্যাঁ, এখানে। ডক্টর সিফতে আলী বললেন, ইমামা উঠে দাঁড়ায়। আমি ওর সাথে এভাবে কথা বলতে চাই না। ওর ইশারা নিজের ফোলা চোখ মুখের দিকে। আপনি এখনো ওকে দেখেননি? আমি চাই আপনি ওকে একবার দেখুন, ডক্টর সিফতে মৃদুস্বরে বললেন। এখানে না, আমি ভেতরের রুমের থেকে দেখছি। ইমামা উঠে রুমে চলে যায়। রুমের দরজা কিছুটা খোলা রাখে। রুম অন্ধকার ছিল, আধখোলা দরজা দিয়ে লাউঞ্জ থেকে আসা আলোয় রুমের ভেতর দেখা যায় না। বিছানায় বসে চোখ মুছে নিল। ও যেখানে বসেছে সেখান থেকে লাউঞ্জ খুব স্পষ্ট দেখা যায়। 9 বছর পর আধখোলা দরজা দিয়ে সেই মানুষটাকে লাউঞ্জে ঢুকতে দেখল, যাকে একটা লম্বা সময় মৃত ভেবেছিল ও, যার প্রতি ওর এত ঘৃণা আর বিরক্তি, যা আজ অবধি অন্য কারো প্রতি অনুভব করেনি, যাকে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় ওর কাছে, এমনকি যার বিয়ের হকে গত 9 বছর ধরে রয়েছে ও। নিয়তি কি এর বাইরে অন্য কিছু বলে? আঙ্গুলের ডগা দিয়ে ভিজে আসা চোখ মুছে নেই ইমামা। চলবে,